হ্যালো গাইস, তো অ্যালাইন মেশিনের এরকম হোম পেজে চলে আসবে। আসার পরে প্রজেক্ট নামে একটা অপশান, যেখানে ক্লিক করবে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো ওখানে লিঙ্কটা ইনপুট করে নেবে। করার পরে প্রজেক্ট ফাইলে আসবে, এসে দেখবে হ্যাপি বার্থডে বিটমার্ক মিসবা টেক লিমিটেড, এখানে ক্লিক করবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এরকম এরকম লেখা থাকবে, অ্যান্ড এরকম বিট থাকবে। ঠিক আছে না, এই যেগুলোকে বিট বলা হয়। তো এরকম প্রথমে চলে আসবেন। ঠিক আছে, আসার পরে তো এরকম টাইম লাইন থাকবে। ঠিক আছে, তো ফার্স্ট এই যে বার্থডে ক্লিক করে আপনি এডিট টেক্সটে ক্লিক করে এখানে কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন তো সারি ফন্ট আছে, ফন্টে ক্লিক করলেই হয়ে যাবে। অ্যান্ড এখানে এই যে রেশিও আছে, এই রেশিওতে আপনি ছোটো বড়ো করতে পারেন। ঠিক আছে না, তো আমি এই রেশিওটা রাখতে চাই, আপনি চাইলে এই রেশিওটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট, এরপর আপনি এই যে পিছনে যে কালারটা আছে এটাও আপনি চেঞ্জ করতে পারেন। তো মিসবা টেক লিমিটেড এইখানটায় ক্লিক করবেন, করার পরে যে কালার অ্যান্ড ফিল আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানতে আপনি কালারটা কিন্তু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি কালারটা চেঞ্জ করছি না। ওকে, তো তারপরে এই যে প্রত্যেকটা আপনি চেক করে নেবেন। ওকে, আর যতটা রাখা ততটা রেখে দেবে, তারপরে ক্রপ করে দেবে। ঠিক আছে, ওকে, তো এরকম করে প্রত্যেকটা সঠিকভাবে করে নেবেন। তারপরে এই যে ডবল বিট মার্ক আছে এখানে রাখবেন। রাখার পরে দেন আপনি প্লাসওয়ালা অপশানে ক্লিক করে মিডিয়াতে যাবেন। এতে কি আপনি আপনার মূল্যবান পিকচারটি সিলেক্ট করবেন। তো আমি ফার্স্ট আমার মূল্যবান পিকচারটি সিলেক্ট করলাম, তারপরে করে ক্রপ করে দেবেন। তারপরে থ্রিডটে ক্লিক করবেন, করার পরে ফিল কম্পোজিশন এরিয়ায় ক্লিক করবেন। ওকে, তারপরে এই ফটোটা যদি আপনি ছোটো বড়ো করতে চান তাও পারেন, বা এবং সরাতে চান তো আমি একটু সরাবো, এই যে সরিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তো আপনি চাইলে উপর দিকে করতে পারেন, নিচের দিকে করতে পারেন। তো আমি মিডিল পজিশনে রাখলাম, আপনি আপনার মিডিল পজিশনে রেখে দেবেন। ঠিক আছে, তো ব্যাগে চলে আসি। তারপরে নেক্সট, আর একবার দেখুন, ভালো করে দেখুন। ঠিক আছে, তো এইটা এগুলোটা আমি কী করছি, এটাই পুরো সাইড করে ভালো করে ইনক্রিজ করে নেবো। ঠিক আছে, যদি আপনি ওপরে এটা করতে করবো না, ফাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো পরের ফটোটাও কীভাবে বসাতে দেন। ঠিক আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, করে মিডিয়াতে যাবেন, গিয়ে আপনার মতো করে একটা পিক সিলেক্ট করবেন। ঠিক আছে, আমার মতো করে আমি একটা পিক সিলেক্ট করছি। ঠিক আছে, এই পিকটা সিলেক্ট করছি, প্লাস আইকনে ক্লিক করব, করার পরে এটা ভালো করে এই যে ইনক্রিজ করে নেবেন, ভালো করে সরিয়ে নেবেন, ভালো করে এই যে এই পিটা আসবেন, এসে এরকম হবে। পরে এই ট্যাপ করবেন, করার পরে এই এখানে ক্লিক করে কাট করে, তারপরে থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশনে এখানে ক্লিক করুন। করার পরে আপনি মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, গিয়ে এখানে সাইজটা এরকম করে নেবেন। ঠিক আছে, যদি আপনার বড় করতে ইচ্ছা তাহলে এই ছোটো করলাম, এই যে বড়। ঠিক আছে, ওকে, আবার একটা দেখে দিচ্ছি। এবার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, গিয়ে একটু বড় করে নেব পিকটা। ঠিক আছে, করার পরে
গ্লাসগুলো অপশানে ক্লিক করো, করার পরে একটু উঠিয়ে নাও, ঠিক আছে। ওকে, ওটা বলো, এই যে এটা আপনার একটু জায়গায় উঠিয়ে নেবেন, ওঠাচ্ছি না। ওকে, সো এরকম করে আপনি লাস্ট পর্যন্ত করে নেবেন, ঠিক আছে। আমি এরকম করলাম, দেখে নেবেন কোথাও একটা পিক বাদ গেছে কিনা। আমি দেখে নিচ্ছি, না কোথাও পিক, একটাও পিক তো বাদ যায়, ঠিক আছে। তারপর একটা কি করবেন, তারপর পুরো প্রথমে চলে আসবেন, ঠিক আছে। এই যে এই পুরো প্রথমে এখানটা চলে আসবে, এখানটায় দেবেন, ঠিক আছে। দেখার পরে আপনি কি করবেন, ব্যাক করবেন, এফেক্ট আছে, ঠিক আছে। তো এফেক্টে ক্লিক করবেন, ওকে। তো আমি এবার এফেক্টে চলে যাব, করে এফেক্টে যাব, কপি করার পর ব্যাক করবো, এইটাই প্রথমটায় গিয়ে এফেক্ট 3 ডট পেস্ট, ওকে। ক্লিক করবেন, তারপরে লাস্টটা ফাঁকা রাখবো, ঠিক আছে। এই পর্যন্ত স্টপ, ঠিক আছে। এটা কিন্তু আমরা করলাম না। তারপরে ব্যাকে যাব, দ্বিতীয় যে লেয়ারটা আছে এই লেয়ারটায় যাব, গিয়ে এফেক্টে যাবো, তারপর তৃতীয় যাবো, গিয়ে কপি এফেক্টে ফটোর কাছে যাব, ফটো করে এই বাট এই যে দ্বিতীয় যে ফটোটা আছে সেখানে ক্লিক করবো, যেটা মানে এফেক্ট এখানে দেওয়া হয়, ঠিক আছে। পেস্ট করলাম, করার পরে মাঝখানটা তো আছে, তো তারপর এটাই নেই, ঠিক আছে। এই দিয়েছি, প্রথম তো এই লাস্ট চলে আসলাম, ঠিক আছে না। এই পর্যন্ত হয়ে গেল। তারপরে যেটা কী করবো, আবার ব্যাকে আসবো, প্রথম যে লেয়ারটা আছে সেখানে ট্যাপ করবো, করার পর এফেক্টে যাবো, গিয়ে থ্রিডে যাবো, গিয়ে কপি এফেক্টে যাবো, তারপরে এই লেয়ারটা না, কিন্তু এটা কিন্তু বাদ, ঠিক আছে। তারপরে এই যে এই ডবল বিটের পর থেকে যে করা হয়নি সেই কটা, ঠিক আছে, লাস্ট পর্যন্ত। দেখুন গাইজ, আমি পুরো লাস্ট পর্যন্ত চলে আসলাম। তো আমি এরকম করেছি, সেরকম সেম টু সেম করবেন। আর আমার থেকে ভালো পারলে আপনি ভালো করতে পারেন, ভালো করে ছোটো বড়ো করে নেবেন, জুম ছোটো বড়ো মানে সাইজটা ঠিকভাবে রাখবেন, মাপের করবেন, ঠিক আছে না। করার পরে দেন এবার কি করবে, এবারে এই যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন, করার পরে এক্সপোর্টে যাবেন, দেন এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে, দেন এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। চিন্তা নেই, যার ফোন সেরকম হবে, ঠিক আছে না, কোনো অসুবিধা নেই। তারপর এরকমটা চলে আসবে এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে, এই সেভ অপশানে ক্লিক করে নেব। এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে, টেনশন নেই। এই যে সেভ টু গ্যালারি দেখা দিচ্ছি, ঠিক আছে, ওকে। এই যে